জমির চরিত্র বদল করা হয়েছে, সেটা এমন কৌশলে যে চট করে বোঝা মুশকিল। কি অভিযোগ উঠছে পুরুলিয়া থেকে শুনুন। হঠাৎ দেখা যাচ্ছে যে পুকুরটা ভরাট করা হচ্ছে। আমরা ছোট থেকেই দেখে আসছি জলাভূমি, ওতে পানি ফল চাষ হতো। আমরা ঠিক বুঝতে পারছি না, হঠাৎ ওনারা রেকর্ড দেখাচ্ছে 25 জমি, রেকর্ড আগেই জলাভূমি ছিল। আমরা জন্ম থেকে দেখছি যে এখানে একটা ঘোড়া বাঁধ ছিল, এখন দেখছি হঠাৎ রাতারাতি ওখানে কনস্ট্রাকশনের একটা কাজ চলছে, মানে ভরিট হয়ে গেছে বাঁধটা। কিন্তু এই যে ভরিট হলো কি করে, একটা বাঁধ তো ভরিট হওয়ার কথা নয়। এমনিতে আমাদের এদিকে জলের কষ্ট আছে। জেলা শাসকের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। কাছেও হঠাৎ করে বদল হলো কি করে, মানে এটাও সম্বন্ধে আমাদের কোনো একদম পুকুর ছিল, এখনো জানি এটা পুকুরেই আছে। পেপারসও আছে আমাদের কাছে। বিএলআর অফিসকেও কমপ্লেন করা হয়েছিল, উনি এসে দেখে গেছেন, কিন্তু তার কোনো সদুত্তর এখনো পাইনি। পুরুলিয়া থেকে সরাসরি ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্র, এক অদ্ভুত নিয়ম, যদি কোনো রকমে কাগজপত্র সামলে দেওয়া যায় তাহলে জলা জমি বাস্তু জমিও হয়ে যেতে পারে। তো এই কাগজপত্র সামলানো হলো কিভাবে? দেখো তুমি, ঠিক সেটাই হয়েছে। তার কারণ এতদিন প্রশাসনের নজর এড়িয়ে পুকুর ভরাট হতো, সেই খবর আমরা বারে বারে দেখিয়েছি। এবারে একবারই অভিযোগের আঙুল উঠছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে। তার কারণ 2023-এ যে জমি জলাভূমি ছিল, জলাশয় ছিল, রাতারাতি সেটি 2024-এ একেবারে বাস্তু জমি হলো, পতিত জমি হলো। ফলে এই নিয়ে প্রশ্ন উঠছে কিভাবে এটা সম্ভব হলো। আর এতেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পুরুলিয়া শহরের একের পর এক পুকুর হারিয়ে যাচ্ছে, জলাজমি হারিয়ে যাচ্ছে, জলাশয় হারিয়ে যাচ্ছে। এমনিতেই পুরুলিয়াতে জলের কষ্ট হয়, আর এরই মধ্যে জমি মাফিয়া বা যাদের নিজস্ব যারা জমি কিনছে, পুকুর কিনছে, পরে সেটাকে একেবারেই বাস্তু জমিতে রূপান্তর করছে। আর এতে একেবারেই সরকারি এক শ্রেণীর আমলাদের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে। যেমন পুরুলিয়ার 1 নম্বর ব্লকের একেবারে বিএলআরও অফিসের দিকে অভিযোগের আঙুল উঠছে যে কিভাবে সম্ভব হলো 2023-এ যেটা জলাশয় ছিল, একেবারে সরকারি নথিতে জলাশয় দেখা যাচ্ছে, সেটা আবার 2024-এ আবেদনের ভিত্তিতে কিভাবে হলো। ফলে এই নিয়ে তদন্ত হওয়া দরকার, সাধারণ মানুষ চাইছে। এবং জলাজমি যাতে একেবারে পুকুর বা জলাশয় যাতে আবার জলাশয় হয়, সেই দাবি তুলছে এলাকার মানুষ, সাধারণ মানুষ। ইতিমধ্যেই জেলা শাসক, জেলার পুলিশ সুপার, বিএলআরও থেকে বিভিন্ন মহলে অভিযোগ জানাচ্ছে। দরকার হলে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে। তবে এই অন্যায় বা এই অন্যায়ভাবে যেভাবে একের পর এক পুকুর চুরি হচ্ছে, জলাশয় চুরি হচ্ছে, তার প্রতিরোধ করছে পুরুলিয়ার মানুষ। যিনি এই জলাশয় বা জমির চরিত্র বদল করে ফেলছেন, তিনি কিন্তু বলছেন যে সবকিছু আইন মেনেই হয়েছে। এক গাড়িও কেউ যদি বলে দেয় মাটি আনে যদি ফিল আপ করেছে, তো ওটাকে বলা যায় কি ভরাট হচ্ছে, কিন্তু ওরকম কিছু হয়নি। জায়গাটা ন্যাচারালি ধীরে ধীরে করে মানে মাঠের মতন হয়ে গেছে, উঁচু নিচে। ওটা আমরা লেভেল করেছি। 1981 সালে আমার দাদু যখন জায়গাটা কিনে ভুল বশত, তখন আমাদের জায়গাটাকে রেকর্ড করে দিয়েছে বান। তারপরে 2019 সালে আমরা আবেদন করি। এই বছরে আমরা মানে জায়গাটা নেচার চেঞ্জ হয়, তারপরে আমরা কাজ শুরু করি। যেটা লোক বলছে বান ছিল, ভরাট করছে, এরকম কিছু না। আপনি গিয়ে ফিল্ডে দেখতে পারেন, আমাদের পেপারস আছে, আমরা সরকারি নিয়ম যা আছে সেই নিয়ম মেনেই করেছি। সত্যি কি আইন মানা হয়েছে, নাকি আইন মানার নাম করে বেআইনি কাজে শিলমোহর দেওয়ার চেষ্টা হয়েছে? খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর, তদন্ত করে ব্যবস্থা নেবেন বলছেন বিএলআরও। 2018-19 সালে তারা নাকি একটা আবেদন করেছিল। এই বছরে ওরা একটা কোনো নেচার চেঞ্জের একটা কোনো পেপার পেয়ে রয়েছে। সেটা পুরোপুরি বিএলআরও, এসডিএলআরও, এডিএমএলআরও ওনারা বলতে পারবেন সেটা কিভাবে হয়েছে। আমরা বর্তমানে প্রশাসনের যে আদেশ পাবো সে আদেশ মানতে বাধ্য। আমি ছোটোবেলা থেকে বাঁধ দেখেছি, আমিও চাইবো আমার যে দিদির বার্তা যে বাঁধের মতনই থাকুক। যদি বাঁধে তাকে পরিণত করা হয়, তাতে আমাকে যে আদেশ থাকবে সেই আদেশ করতে আমি বাধ্য থাকবো। আমি তো এখানে নতুন 6 মাস হলো জয়েন করেছি। আমি এর তদন্ত করে আমি আপনাদের জানাবো। যদি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী।